জীবনের একমাত্র স্মৃতিচিহ্ন আর আমার বংশের বাত্তি আলমগীর, এরা আমি মানুষ করার পারলাম না। এর লেখাপড়া বাদ দিয়া এই মহল্লার মধ্যে টোটো করে ঘুরে বেড়ায়। এর লেগা মহল্লাবাসী হেরে নাম দিয়েছে আল্লু। বেলা 12টার সময় পেট ভরে কাচ্চি গিল্লা বাড়িতে বাইরে যায়, মহল্লার মধ্যে আকাম কুকাম কইরা কখন যে বাড়ি ফিরে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, যখন বাড়িতে আহে তখন আমার তাহাজ্জুদে নামাজের সময় হয়ে যায়। আরে শরমে আমার মাথা কাটা যায়। আজকে কি করছে জানো? তুই যে তোর প্রমাণ নিয়ে যাও সবকিছু ভাঙিয়ে আইছিস বেটা, এটা জরিমানা কেন দিব বেটা? জরিমানা দিব না, আপনার দোকানে জরিমানা দেবো। একটা ডাব্বা নিয়ে বলছেন, কাচ্চির ডাব্বা, ওইটা মাইনছে খায়নি। আমি গেছিলাম কি করবার লেগা? আপনি কি মনে করছেন আমি কাচ্চি খেবার লেগেছি? আমি গেছি পানি খেবার লেগা, পানি। আপনার মেসি আর আমার লাগে উল্টা পাল্টা ব্যবহার করছে। দিছি কানসার মধ্যে, কানসা মারছি, আমার পোলা মানে একদম গ্লাস প্লেট সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গা আয়া পড়ছি, আবার এসে জরিমানা লিবার লেগা আই হয়। আপনার কাচ্চির দোকানে একটা তেলা পোকা থাকে, আপনি কোন কাচ্চির মধ্যে কি কয়? আরে কি হইছে চাচা? আরে আমার খাবারে এত হোটেলে গিয়ে সব খাইছে, খাইতে আইসা ভাঙি লেগে আসছে, আমার বিল দেয় নাই। এখন বলতেছে আমার এটা কি নষ্ট, এটা কি বলে? কি হয়েছে রে? কি করছো চাচার দোকানে গিয়ে? ওই যে আইছে আল্লু, হ্যাঁ আবার কাচ্চির বিচার লেগে আইছে। দেখ ভাই, তোর লগে ঝগড়া করবো আই নাই, কার্য করুম না। সুন্দরভাবে কইতাছি, চাচার কাছে ছড়ি ক, চাচার কাছে মাপ চা, আর এগুলি করবি না। নেশাবানি কইরা এলাকার ভিতরে উৎপাত করিস না ভাই আমার। তোমার কাছেই কই, কাকার দোকানে গেছিলাম, তুমি আবার মনে করো না যে কাচ্চি বিরিয়ানি খাইবার লেগে গেছি, ওই গেলে আমি খাই না। কাকার দোকানে সুন্দরভাবে পানি খাইবার লেগে গেছি, কাকার মেসিয়ার আমার লাগে উল্টা পাল্টা ব্যবহার করছে। চান্দি মান্দি লিক হয়ে গেছে, কানসার মধ্যে মারছি। তারপর আমার পোলাপান গ্লাস প্লেট সব ভাঙ্গা লেছে, ভাঙ্গা আয়া পড়ছি সোজা চাপ। অহন আবার হ্যাঁ জরিমানা চাইতেছে, কি জরিমানা দিব? আবার হ্যাঁ কি করে, কাচ্চির মধ্যে ওই যে আলুর লগে আছে না, আলুর লগে তেলা বোকা আমি মানুষের কাছে বেচা দেয়, হ্যাঁ আবার জরিমানা লিবার লেগেছে। কি চাচা হাঁচা কইছে? তোবা বাবা, এরা সব মিথ্যা কথা বলতেছে। ওই বেটা, চাচা কি মিছে কথা কইতাছে? টুপি দিছে মাথায়। আর তাছাড়া আমি নিজেই তো যাই প্রত্যেকদিন, যে কাচ্চি খাইবার লেগা। কোন দিন তো তালা বোকা পাইলাম না। মিছে কথা কইতাছস না, আবার কিছু খাইছস? আই হায়, আপনি বি কাচ্চি খান? এই কাচ্চি মানছে খায়নি? দেখ ভাই, তুই আমার বাইর লান, ঠিক আছে? টাকা পয়সা খরচা করা এই ছাই পাঁচ না খায়া, গু গোবর না খায়া, ভালো জিনিস খা, কাচ্চি খা। কাচ্চি খাইলে শরীরে প্রোটিন হইব, ভিটামিন হইব, কার্বোহাইড্রেট পাবি, অনেক কিছু লেগা ভালো। তো শরীরে লেগা ভালো, মস্তকের লেগা ভালো, পরিবেশের লেগাবি ভালো, বুঝছস? এরকম উল্টা পাল্টা জিনিস না খায় কাচ্চি খা, কামে দিব। জিন্দগিতে না ইন্দুরের বিষ খায় মরে যাবো, মাগার কাচ্চি খামো না। কাচ্চিকে মাইনসে খায়নি, হ্যাঁ? কাচ্চি তো খায় কুত্তা। এই তুই কি করছস? হ্যাঁ, তুই আমার কাচ্চি নামে উল্টা পাল্টা কথা কইছস? তোর সাহস তো কম বড় না। কাচ্চি কি জিনিস তুই বুঝছস? কাচ্চি উপর থেকে আইছে, আল্লাহ পাঠাইছে উপর থেকে। জান্নাতি একটা খাবার আমগুলিকে নিয়ামত হিসাবে পাঠাইছে। আমরা 3 বেলা কাচ্চি খেয়ে বাচ্চা থাকবো। কখন থেকে তুই 3 বেলা কাচ্চি খাবি? কইতেছি একটু আসতে তোরে। জন্মের পর থেকে যদি বাপ মা দুধের লগে কাচ্চি খিলাইতো, তাহলে হন বুঝা পারতাম কাচ্চি কি জিনিস। ভুল হয়ে গেছে গা, অন থেকে কাচ্চি খামো, সারা জীবন কাচ্চি খামো, 3 বেলা কাচ্চি খামো। আমার লগে অরাবি খাইবি না? আই লাভ ইউ কাচ্চি, আই লাভ ইউ। কাচ্চি ভালো, কাচ্চি অনেক ভালো, এর চেয়ে তো সুস্বাদু খাবার হইবারই পারে না। আই লাভ ইউ কাচ্চি। আবার বল, আই লাভ ইউ। আই লাভ ইউ কাচ্চি। গুড গুড। না না, ভালো আছিস? চল আমার লগে। চাচা কোন আর কি শাস্তি দেওয়া যায় ওরে?
ওগর হাতে মাইর খাই আমার পোলাপান চলে গেছে গা। পোলাবেন গেছে গা, ঠিক আছে। আপনার পোলাবেন যতদিন না আইব, ওরা আপনার দোকানের প্লেট গ্লাস সব দিল। কেমতে কি আমি দুমু? তো কেটা তুইব, তুই তো দিবি। আমি দুমু। কে দিব তাহলে? একটা কাম করলো না, মানে ওরা প্লেট দাও, আমি ক্যাসে বই। তুই কি আছে বলবি? আবার বলা, তুই কাচ্চির লোকে বেয়াদবি করছস, পাপ করছস, তোর তো যাবজ্জীবন হওয়া দরকার ছিল না। তুই কাচ্চির লোকে বেয়াদবি করে অনেক বড় ভুল করছস, পাপ করছস। এই পাপের প্রায়শ্চিত্ত তোর নিজেরই করতে হবে। আচ্ছা কাকা, আপনার দোকানে মানে প্রতিদিন কয় প্লেট ধরুন লাগে? বেশি না, 300-400। মাত্র তিন, কত? 300-400। 300-400? আচ্ছা কোনো সমস্যা নাই, কে বাদ করে এলেই তুই 100, তুই 100 আর আমি 100, হয়েছে না? বাকি 100 কেটা করবো? আমি তো মা, এটা তো আমার রোজকার কাম। আমি তো রোজ বাইক প্লেট দিই, আমার বউ আমার প্লেট দোয়ায়। হিসাব হয়েছে না? হয়েছে, হিসাব বরাবর মিলে ঝিলে করে লয়ে যায়, চল ঠিক আছে। যা। এই বলা যে কাল লাহান হয়েছে আল্লাহ মারুন। আমার বংশে, হের মায়ের বংশে আজ পর্যন্ত এইরকম কোনো এক রোকা ঘাটতার রং বাই কেউ দেখি দেখা। আল্লাহ মালুম এই কাচ্চি গিলনেওয়ালা যে কুচ থেকে আইলো। দাদা, আজকের কাজটা সেই হয়েছে, সেই আমার খাইছি, এখনো মন বলতেছে না, মনে হচ্ছে সব খাই বলাই আমি।
আলু ব্যাপারটা কাচ্চি এগারে কবজি ডুবে খেলালি আমার একবার জিগাই লিবি না হ্যাঁ আমি খাবো কি আরে দাদা জান, তুমি তো জানোই আমি কাচ্চি কত ভালোবাসি। আরে কাচ্চি যদি এত মজাদার সুস্বাদু হয় তাহলে পাশে আর কে আছে, এর দিকে তাকানোর সময় আছে নি? ওই নয়া ভাড়াটিয়ার মায়েরা কাচ্চি দিয়া গেছে, আমি এখন খামু কি? সারাটা দিন না খেয়ে থাকা লাগবো। আরে তুমি কাচ্চি খাওয়ার টেনশন করতেছো, তুমি কাচ্চি খাইবা? খিলাইতেছি তোমার কাচ্চি, বাইরে থেকে কাচ্চি এনে তোমার খাওয়াইতেছি, অক্ষণি খাওয়াইতেছি, বহ। সে হচ্ছে না পানি সব। ভাই আজকে কই যাবেন কাচ্চি খাইতে? আরে বেটা, কালকে রাইতে যে কাচ্চি খাইছি, কাচ্চির স্বাদ অহন্তরি মুখের থেকে যায় নাই, জিব্বার লগে লাইগা রয়েছে। আমার তো মনে হইতেছে আমি আর জীবনে কোনোদিন বাইরে কাচ্চি খাওয়া পারব না। কালকা যে কাচ্চিটা খাইছি ওটা যে রান্না করছে এটা সাদি করে ফেলাই দেব। আরে হ্যালো, আপনি নিছি না? আরে ছোট বোনের নাম হইতেছে গিয়ে নওসিন। আমি কিন্তু আপনাকে দুজনটা খুব ভালো করে চিনি, আপনাকে ফুল ডিটেলস লও আমার স্যার। আপনি কে আর এইভাবে রাস্তায় কেন আটকাইছেন? আরে রাস্তায় আটকাইছি কারণ আপনাকে অনেক প্রশংসা করা বাকি। ওরে বাবা রে বাবা, আপনি কালকে যে কাচ্চি আমারে খাওয়াইছেন, কাচ্চিটা যখন আমি গলা দিয়ে গিললাম, পেটে না গিয়া মনে হলো কাচ্চিটা সিধা দিলাইয়া জমে গেল গা, আর নামতেছে না, এমন লাগা লাগছে দিল থেকে বেরোতেছে না। আর কাচ্চির গন্ধের কথা কি কমু, ওরে খোদা এমন সুবাস, ঘরে ঢুকুনের পরেই তো আমি পাগল হয়ে যেয়ে বলেছিলাম। পরে খায়া শান্ত হইলাম। এই কাচ্চি যে রাঁধছে আমি শিওর হ্যাঁ নিশ্চিত জান্নাত থেকে আইছে। আল্লাহ হুরপুরি গো নূর দিয়ে হারে বানাইছে। আপনার কাচ্চি রান্নার যে হাত, মাশাআল্লাহ, আপনার হাতটা একটু দেখি। ও আল্লাহ, আল্লাহ এই হাতিন আল্লাহ। করছেন কেন? আরে এই তো একটু দেখতেছিলাম যে এই হাত দিয়ে কাচ্চিটা রাঁধছে, কি মজা হয়েছে কাচ্চিটা। ওরে আল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। কিন্তু আপনি কে? আমার চিনো পড়ে নাই কা? আচ্ছা পরিচয় দিতেছি, আমার নাম হইতেছে গিয়া আলমগীর, কিন্তু মানুষজন আমার ভালোবাসে আল্লু কয়ে ডাকে। সবাই কয় যে সাউথের হিরো আছে না আল্লু অর্জুন, আল্লাহকে বলে আমার চেহারা মিলে। কই উল্লু অর্জুন আর কই আপনি? আপা ভাই কিন্তু এলাকার কিং, ভাইয়ের কথায় এই এলাকার সবাই উঠে আর বহে। আপা এই যে বাইরের লিগা এই পুরান ঢাকার সব মাইয়েরা পাগল। একদিন কিছু জানেন আপা, আজকে একটা মাইয়া দৌড়া এলো আর বাইরে হাবদা জড়াই ধরছে, আর আমরা তো দুইজনে পুরা তাত্তি খাই বয়ে পড়ছি। আর পায়ে যে চরম পাইছে, কথা কোন সময় কি করতে হবে বুঝোস না? ওই আমি যে গুন্ডা এটা সবার তো দরকার আছে। এদিকে 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 এদিকে। আমার বাড়িতে আপনারা নয়া ভাড়াটি আইছে, মনে লইলো আপনাকে একটু খোঁজ খবর লয়ে আই। খুব ভালো করেছেন ভাই সাহেব। আমার নাতি দুটো তো এই বাড়ি খুব পছন্দ হয়েছে। তা আপনার সংসারে কে কে আছে? আমার আর সংসার, বাপ মা আমার একমাত্র পোতা আলমগীর, হেরে লইয়া আমার সংসার। মারে পোলাটারে মানুষ করার পারলাম না। কেন ভাই, আপনার পোতা কি করে? ভালো কিছু করুক আর না করুক,
লেখাপড়া ছাইরা দিয়া মস্তানি আর গুন্ডামিতে ব্যস্ত থাকে। বয়স কম তো, রক্ত গরম, এই বয়সে এরকম একটা করবেই। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করেই তো রয়েছি। হ্যাঁ ভাই সাহেব, আপনার সাথে তো আমার নাতনিদের পরিচয় করিয়ে দিয়ে দিই। এটা আমার বড় নাতনি নিশি, আর এটা আমার ছোট নাতনি নওশিন। ওরাও বাপ মা মারা দুই বোন, বাবা মা দুজনেই মারা গেছে। আমার ছেলের পেনশনের টাকা দিয়ে আমরা কোনো রকমের সংসারটা চালাই। আপনার অবস্থা থেকে আমারই লাহান। আমি আমার পতাকা লয়ে বন্দিকদারের মধ্যে রয়েছি। 3 বেলা কাচ্চি খায়, 1 বেলা না পাইলে বাড়ি মাথা উঠে ফেলে। আমার দাদি কিন্তু খুব ভালো কাচ্চি রান্না করে। এটা তো আমি ওই দিনকেই বুঝছি যখন গ্রান পাইছি। কি বলছেন ভাই, ঘ্রাণ শুনে মানে? আমি তো আপনাদের দুজনের জন্য বেশি করে পাঠালাম। হেকে আমার খাইতে দিছে, ব্যাপারটা একাই খাইছে। আপনার পাতিল যদি দিয়ে দিতেন কাচ্চির, পাতিল বি খাই রাখতো। কি যে করুম, এই রাত বিরাইতে আমার খিদা লেগে যায়। অনেকের বিরিয়ানির দোকান খোলা পাবো। কি ব্যাপার নিসি বেগম, এত রাত করে একলা একলা ঘাড়া রয়েছেন, কি হয়েছে? আপনি আমাকে বেগম বললেন কেন? আমার কি বিয়ে হয়েছে? আরে সাদি হয় নাই তো কি হচ্ছে, একদিন না একদিন তো হইব, কারো না কারো বেগম তো হইবেন। আমি এখন একটু ফাঁকে কয়া দিলাম। আমার মনটা ভালো না, ফাজলামো করতে ইচ্ছা করছে না। কেলা নিসি বেগমের মন খারাপ কেলা? কি হয়েছে আমরা খুলে কোন দেখি। দাদির শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। দাদি তো আমাদের একমাত্র ভরসা। দাদি ছাড়া তো আমাদের এই 2 বোনের আর কেউ নেই। বাবার সামান্য পেনশনের টাকায় দাদির ওষুধের খরচ, আমাদের 2 বোনের পড়ালেখার খরচ, আপনাদের এই বাসা ভাড়া, সব কিছু নিয়ে আসলে আমাকে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া বড় মেয়ে হয়েও আমি কিছু করতে পারছি না। পাইছি একখান সুপার আইডিয়া পাইছি, জব্বর আইডিয়া পাইছি। কি? শোনেন, আপনার হাতের যে কাচ্চি, এই কাচ্চির রেসিপি দিয়ে যদি একটা দোকান দেওয়া যায়, এই পুরা সূত্রাপুর এলাকায় তুক্কু সূত্রাপুর খেলা পুরা পুরান ঢাকায় যত বিরিয়ানির দোকান আছে সব বন্ধ হয়ে যাবো, খালি আপনারটা চলবো। কিন্তু ব্যবসা করার জন্য এত টাকা আমি কোথায় পাবো? আরে কি কোন আপনি, আমার বাপের এত টাকা পয়সা আমি কি করুম, কব্বরে লয়ে যাবো নি। আপনারা দিন আমি হেল্প করুম, আপনি কোনো টেনশন করবেন না। আপনি খালি রাজি হন যে আপনি ব্যবসা করবেন। কেন? আমি কেন আপনার টাকা নিব? আরে বুঝবা পারতাছেন না, টাকাটা কি আপনার আমি সদকা দিব নেই, আপনারা দিব বিজনেস পার্টনার হিসাবে, বুঝছেন না? আপনি আমার রেসিপি দিবেন, আমি ইনভেস্ট করুম, ব্যাস। আর শুনেন, এই যে টাকাটা দিতেছি মনে করেন না যে এমনি এমনি দিতেছি, এখান থেকে 70% আপনি নেবেন, 30% আমি নিব। আমি জিজ্ঞেস করেন আমি 30% কেলা নিব কেন? কারণ রেসিপিটা আপনার। আরেকটা শর্ত আছে, আমার 3 বেলা কাচ্চি খাওয়াইতে। আপনি কিন্তু মানুষটা ভালো আছেন। আমি জানি সবাই এটা কয়, তো আপনি রাজি তো? রাজি। ঠিক আছে, আজকে থেকে আমরা তাহলে বিজনেস কি জানি কয়, বিজনেস পার্টনার।
আপা আমার মনে কইতেছে এইবার আমার নাতিটা মানুষ হয়ে যাবো গা। মানুষ তো হইতেই হবে, দেখতে হবে না কার নাতনি আপনার নাতিকে হ্যান্ডেল করছে। না দাদি, এসব তোমার নাতনির গুণে হচ্ছে না, এসব হচ্ছে কাচ্চির জন্য। দেখছো দাদি, ও আমার প্রশংসা সহ্যই করতে পারে না। আরে কি হয়েছে? কার প্রশংসা কেউ না পারে না। রান্না হইতেছি নাকি? হ্যাঁ, কি অবস্থা? কি হয়েছে? ওরে আল্লাহ, কি সুন্দর গেলান ছাড়ছে। হ্যাঁ, গেলানি তো অর্ধেক ভোজন হয়ে যেতেছে গা। ভালোই হলো, গ্রানেই যখন অর্ধেক ভোজন হয়ে গেছে তাহলে তো কাচ্চির শর্ট পড়ার আর কোনো সম্ভাবনাই নেই। এইটা কিন্তু ব্যবসার কাচ্চি, যে খাবে তাকে টাকা দিয়ে খেতে হবে। আরে চিন্তা করেন না, আপনার ব্যবসা কাচ্ছি হয়েছে কি হয়েছে, টাকা দিয়ে খামো, মাগনা খামো না আপনার কাচ্ছি। আপা আমার আলমগীরের সাদিতে কিন্তু আপনারা কাচ্চি পাকাইতে হইব। ভাই সেটা কি আর বলতে, আমি তো পাকাবো। আরে হয়েছে হয়েছে, তোমরা খাও, আমি অনেক একটু চাইকা দেখি তো কেমন হয়েছে কাচ্ছিটা। দাও নচিটা দাও। ওরে বাবা, আসছে মাস্টার শেফ। আপনি উল্টাপাল্টা কিছু করেন না, এটা কিন্তু আমগো ব্যবসার কাচ্চি। ব্যবসার কাচ্ছি বললে তো চাইকা দেখতে হইব, মানুষ কি খাইবো না খাইবো ওটা আমার আগে জানতে হইব না। সবকিছু ঠিকঠাক আছে, মাগার মরিচটা একদম কম হয়ে গেছে। মরিচ লাগবো, দেখে মরিচের বোতলটা কই। না ঠিকই আছে। না দাদি লাগবো, আপনি তো চাকেন না, আমি তো চাকা দিচ্ছি, মরিচ অনেক কম হচ্ছে। এইবার দেখেন কাচ্চিটা কি হয়, সেরম লাগবো খাইতে। হয়ে গেল, মাতবুরি করবি না। আরে দাদা তুমি চুপ করে বয়ে থাকো তো, মরিচটা খালি কম আছিল দিয়ে দিচ্ছি, এখন একদম পারফেক্ট আছে। মাত ধরাইছে। একটু নাড়া দিয়ে দিই। আরে সালাদটাও নিয়ে যাও। ধরেন ভাই, খাওয়া শুরু করেন, আমি সালাদ দিতেছি। ধরেন, খাওয়ার তো কি একটা আছে আপা। জোর গেছে গেলাম, আরে এই রাস্তার পিছনে তো ভিড় লেগে গেছে গা, মানুষজন আয় পারতেছে না। আমি তো আইবার দিতেছি না, বনের জায়গা দিয়ে পারব না। ব্যবসাটা মনে হয় ভালোই হবে। হ একদম চলে যাবো। আচ্ছা কাস্টমার তো খাইছে, একটু রিভিউ লয়ে গা। হ্যাঁ কে মিয়া, কাচ্চি কিরম হচ্ছে? হ্যাঁ একদম পাক্কা হাতের কাচ্চি খেলাম, কেমন লাগতেছে? খাও না, কবজি ডুবাই খাও, সমস্যা নাই। কবজি ডুবাইয়া খামু? দূর মেয়া, এটা কোনো কাচ্চি হইলো? আমার পুরো টাকাটাই তো লস। খেলা কাচ্চি একটু দেখবো কি হচ্ছে কি দেখেন ভাই মিয়া, কাচ্চি তো ঠিকই আছে। হ্যাঁ এর চেয়ে ভালো আর কি হইব? হ্যাঁ কাচ্চি জীবনে ভালো কাচ্চি খাইছেন, এটাই ভালো, খান। এই এখানে আসো। কি হচ্ছে? ওখানে কি সমস্যা? না কিচ্ছু হয় নাই। না আমার তো মনে হইতেছে কাচ্চিতে কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আরে না, কাচ্চি তো কোনো ঝামেলা, ফার্স্ট ক্লাস এক জব বড় হয়েছে কাচ্চি। তুমি শিওর? শিওর, একদম শিওর। শিওর মানে
তাহলে আমি একটু টেস্ট করে দেখতেছি। আরে না, টেস্ট করা লাগবো না, একদম বলছি না জান্নাতি কাচ্চি হয়েছে, একদম সেই হয়েছে সেই, কিচ্ছু সব ঠিকঠাক আছে। না কোনো একটা ঝামেলা তো হয়েছে, নাহলে কাস্টমার ক্যান্সেল লাইলো। আমি টেস্ট করতেছি, দাঁড়াও। আরে সমস্যা নাই, সব ঠিক আছে। আরে দেখছো ভালো হয়েছে, কও সেই হয়েছে না? অনেক মজা হয়েছে। ও মা, এত ঝাল! আচ্ছা আচ্ছা, জাল বেশি। তোমার পণ্ডিতের জন্য এই যে কাচ্চির এই অবস্থা। আর আমি তো এটাই প্ল্যান করছিলাম, আমার প্ল্যান এটা ছিল যে আজকে আমি কাচ্চি বেচুম, 2-1 প্লেট বেচে বন্ধ করে দেবো, বাকি সব আমি খাবো। সব তুমি খাইবা? হ্যাঁ আমি দাঁড়াও, প্লেটে ঢেলে দিতেছি, দাঁড়াও। সব তোমার আজকে খাওয়া শেষ করতে হবে। ওই ড্যাগের মধ্যে যা আছে ওগুলিও দাও আমার, আমি খাবো সব। আগে এটা খাওয়া শেষ করো, তারপর ড্যাগেরটাও তুমি খাবা। আমি তো খাবো কাচ্চি, আমি আর বেচুম না তো, যা আছে সব আমি খাবো। আল্লাহ, আর তো পারতেছি না আল্লাহ, পেটের ভিতরে তো আর কিছু নাই, অনেক নারী বুড়ি সবাই করে দিবা। আল্লাহ আগো, পারতেছি না, তোমরা রহম করো আল্লাহ। আম্মুনিয়া, কি অবস্থা আপনার? এই মাইয়া, তুমি এনে কি করতে আইছো? গুনতে আসছি আল্লু মিয়া কয়বার ওয়াশরুমে যায়। কাচ্চির ভালোবাসা কিন্তু আজকে আল্লু মিয়ারে ভালোই দৌড়ানি দিছে। হাসো, আরো বেশি করে হাসো, মজা লাগতেছে তোমার কাছে না? কারো পোষনাস, কারো সর্বনাশ। আজকে না তোমার কারণে এগুলো হয়েছে, বুঝছো? যাও ওরা পাকনামি করো। কাচ্চি রান্না করার সময় পাকনামি করতে গেছো কেন? মনে থাকলে আর জীবনে পাকনামি করবা না। ওরে আল্লাহ, আমার জনমকার শিক্ষা হয়ে গেছে আল্লাহ, আমি আর জীবনে পাকনামি করবো না, তোমার কাচ্চি তুমি রাখো তো। বেটা ভাই, কাচ্চি ঠিক ছিল? হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। তুমি বি সুন্দর, কাচ্চি বি সুন্দর। আমি আমার বাপের জন্মে এইরকম কাচ্চি খাই নাই, বুঝছো? তোমার ওই সুন্দর হাত দিয়া এই যে সুন্দর কাচ্চি বানাইছো, হ্যাঁ তো পুরো ফ্রি হয়ে গেলাম, টাস্কি লেগে গেলাম। আবার আমনে চল, ওই চল। চল মানে? আপনারা কাচ্চি খেলেন, টাকা দিবেন না? কার কাছে টাকা চায়? মানুষ ছিলেন, কাচ্চি খাবার টাকা দিব? আমি জীবনে টাকা দিয়া কাচ্চি খাই নাই, আর তোমার এখন এই কাচ্চি খেয়ে আমার টাকা দিতে হইব? আমার মহল্লায় পারমিশন ছাড়া যে দোকান বয়স এটাই তো বেশি। কি কয়? আপনি কে ভাই? কি হইতেছে না? কি কইছস তুই ওরে? কইছি যে সুন্দর কাচ্চি, সুন্দর হইছে। কাচ্চি সুন্দর হয়েছে, সুন্দর হাত দিয়ে আনছে। আপনি বলেন কেমন? আমি উঁচি কেমন বুঝাইতে চাই, তুমি ভিতরে যাও। আমি উঁচি কেমনে? 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 খান ভাই, কোনো সমস্যা নাই। এটা তুমি কি করলা? তুমি আজকে আবার মারামারি করলা, আবার গ্যাঞ্জাম করলা। তো কি করবো? লাফাঙ্গাগিরি করতেছে, তোমারে কি কইছে?
হ্যাঁ আত্রে কি কইছে সুন্দর হাত দিয়ে আনছো হ্যাঁ এটা কি কইছো হয় ওরা কাস্টমার, একটা কথা কেন 10টা কথা বলতে পারে, তাই বলে তুমি মারবা? 10টা কথা কইবো লাইনে থেকে কথা কইবো তোমার লগে এই সব উল্টাপাল্টা কথা কইলে কি আমি সহ্য করুম নি এমন করলে ব্যবসা হবে? ব্যবসা না হইলে নাই ব্যবসা করার লাগবো না তোমার কি উল্টাপাল্টা কথা কইলে আমি সহ্য করা পারবো না কি বলছো? ব্যবসা করা লাগবে না, তোমার সাথে না ব্যবসা করা যাবে না, তুমি এই মারামারি গ্যাঞ্জাম এসবের মধ্যেই থাকো। আরে বুঝতাছো না কথাটা আরে তুমি আরে এমন করো না আমি তোমারে এরকম উল্টাপাল্টা কথা বলে আমি সহ্য করা পারি কও আমার দিলে চোট লাগে না আর করবো না আর করবো না মাফ করো এই কানে ধরতেছি 2 দিন পরে তুমি আবার মারামারি করবা, আবার গ্যাঞ্জাম করবা। করবো না তো কথা দিলাম এই যাও মাথা ছুঁয়ে কথা দিলাম আর জীবনে আমি কাউকে মারামারি করতে পারি না। সত্যি কথা? সত্যি একদম আচ্ছা আর কোনো মারামারি কোনো গ্যাঞ্জামের মধ্যে আমি তোমার জন্য না দেখি। আর জীবনে দেখবা না কইলাম তো জীবনে যদি দেখো তুমি আমার একটা বুড়িগঙ্গার নদীতে ভাসাই দিও ঠিক আছে যাও, এইবারের মতো মাফ করে দিলাম। ও তুমি এইখানে দাঁড়াও। ধরো বাজারের ব্যাগ, আর এটা বাজারের লিস্ট, এখানে যা যা লেখা আছে সব কিছু নিয়ে আসবা, কোনো কিছু যাতে ভুল না হয়। খাইছে রে এমন ভাবে কইতাছে মনে হইতেছে আমার ঘরের বউ আমারে অর্ডার করতেছে শোনো, ব্যবসার পার্টনার না বউ থেকে কম কিছু না। বেলা হয়ে যেতেছে, তাতেই যাও। হ্যালো কাঠা ভাই আমি চিনতে পারেন নাই, আমি ভাই এখানে বহুত কেঁচা লেগে গেছে গা। কি কস কাচ্চির দোকানে কেঁচা লেগে গেছে ও ভাই বিশাল কেঁচা লাগছে ভাই, এলাকায় যত কাচ্চির দোকান আছে সব দাম বাড়ায় দিছে, কিছু একটা উপায় বের করতে হবে ভাই, জলদি আসেন। কি হয়েছে কাচ্চির দাম বাড়াই দিচ্ছে মানে খারাপ তো রক্ষণে খারাপ মনে আইতাছি এই বেটা তোর মানে ফোন দিছস কেলা হ্যাঁ তখন আমি কতবার করে কইছি হ্যাঁ আমি এসব আগাম কুকামের মধ্যে নাইকা আমি আর এগুলি করা পারুম না আমি এগুলি ছেড়ে দিচ্ছি আমি ভালো হয়ে গেছি গা তো কাচ্চির দাম বাড়াইছে তোরা ওখানে মাইরা পারস পায়ে ধরে পারস কাচ্চির দাম কমায় লগা আমার আর ডাকবি না বুঝছস আমার আর ডাকবি না মনে থাকবো আপনারাই লইব, আপনি নাই লইব না। আমি আয় পারুম না না হইলে নাইকা ডাক সত্যি সত্যি তুমি আর মারামারি করবা না? তুমি এসব কোনো ঝামেলার মধ্যে আর যাবা না? আচ্ছা আচ্ছা কইতাছি আমি আর কোনো গ্যাঞ্জামের মধ্যে নাইকা গ্যাঞ্জাম তো দূরের কথা আমি ওকে আগেও নাই পেছনেও নাই আমার ফোন দিলেও পাইব না আমি তোমার কথা দিচ্ছি না তোমার মাথা ছুঁয়ে আরেকবার কথা দিলাম আমি আর ওগুলো যাব আর ওদের সাথে তুমি দেখাও করবা না। ঠিক আছে দেখলাম না আর ওকে মুখ দেখানোর কি আছে তো এই মুখ দেখে করে পাই না হন যাই হোক তুমি যাওগা দাও দেখে ওর কি করবো যাওগা ঘরে ঢুকে যাওগা আমি বাজারে যাই দেরি হয়ে যেতেছে আচ্ছা সাবধানে যাইও। আল্লো মিয়া যান এতদিন তো কাচ্চির আলু খাইলা ওখান থেকে এবার মনের আলু খাইতেছ, বিষয়টা কি? আরে দাদাজান কি করে লাগছে তুমি আমি তো তোমার কথা কিছু বোঝাতে পারতেছি না আরে ও নাতিটা কিচ্ছু বুঝে না, আমি বললাম আমি কিছু বুঝি না। আরে মিয়া তোমাকে বয়স তো বহুত আগে ফালা আছি, এমনি এমনি তো চুল পাকে নাই, বুড়া হয়ে গেছি না, মানুষের কুমা দেখলে ব্যাপার বুঝালাই। বিষয়টা কি? দাদাজান তুমি কোন বিষয়ে কথা কইতেছো আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না আমার অনেক শরম লাগতেছে। আরে আমার নাতি সরবে মরে যাইতেছে। হলো মিয়া শোনো, এতদিন তো খালি কাচ্চি খাইছো আর আলু খাইছো আর আলু মিয়া হয়ে গেছো না, এখন কাচ্চির ব্যবসা ধরছো, এই ব্যবসাটা চাইপা ধরে রাখো, জিন্দগিতে কিছু করোনা লাগবো না। আরে কি কইতাছো তুমি দাদাজান
তোমার নাতি কাচ্চির ব্যবসা দিছে, এই কাচ্চির ব্যবসাতে তরক্কি বহন। তুমি দেখবা আমার এই ব্যবসারে আমি একদিন আন্তর্জাতিক মানে লয়ে যাবো গা। তুমি খালি তোমার নাতির মাথার উপরে হাতটা রাখবা। আমার এই কাচ্চির দোকান আমি একদিন বুর্জ খলিফার টপ ফ্লোরে আমাকে দোকান দেবো। আমার এই হাত খান তো তোমার মাথার উপরে হারা জীবনই আসিল, তুমি ঝাড়া মারে ফেলাই দিছ। মাগার অহন যখন শুরু করছো এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এটাতে তরক্কি করার লাগবো তোমারে। অহন হনো যেটা ধরছো এই ব্যবসা করো, এটা বড় করো, এটা দেখো, আর বাদ বাকি আমি দেখুন না। হ্যাঁ, ঠিক আছে বাবা, যাই। যাও যাও, ভালো থাকো। ভালো কি দাদা লাগছে গো, এত রাতে কাচ্চি কই পাবো আমি? এক্সামের কি অবস্থা? তারা কালকে থেকে তো আমি পড়াতে বসবো। আয় আমরা এখানে বসেই তিনজনে খেয়ে নিই। হ্যাঁ, কাজ করো। দাদি, বাইরে না একটা ক্ষুধার্ত কুকুর আছে, কয়টা কাচ্চি দাও, আমি কুকুরটাকে দিয়ে আসি। কুকুরটা একটু বেশি খায়, একটু বেশি বেশি করে দিও। তাহলে পুরোটাই নিয়ে যা, আর আজকে আমি বেড়ে নিয়ে আসছি, হবে? হ্যাঁ দাও। ঠিক আছে, নিয়ে যা, আমি আবার আনছি। আমি তোমার কাচ্চি। আমি খাবো না তোমার কাচ্চি, তুমি কাচ্চি ঘরে নিয়ে যাও গা। আল্লু সাহেব কাচ্চি খাবে না, এটা তো হতেই পারে না। তুমি আমারে কুত্তা কইছো? আচ্ছা, তখন যদি আমি দাদিকে ওটা না বলতাম, আমি কিভাবে কাচ্চিটা তোমার জন্য নিয়ে আসতাম? গেলা কুত্তাই গেলা কই বলবো তোমার, অন্য কিছু তো কইবার পারতা তুমি। ওরে বাবা, আল্লু সাহেব দেখে এবার রাগও করতে পারে, এটা তো আমার আগে জানা ছিল না। তা আল্লু সাহেব কি করলে আপনার রাগটা ভাঙবে? কোনো কিছুতেই আমার রাগ ভাঙবো না। রাগটা তো আপনার ভাঙাতেই হবে। আল্লু সাহেবকে না রাগ করলে একদম ভালো লাগে না। তাহলে তোমার হাত দিয়ে আমারে খাওয়া দাও। ও আচ্ছা, তাহলে সব কুত্তা টুত্তা কিছুই ছিল না, আমার হাতে খেলেই রাগ ভেঙে যাবে। আচ্ছা যাও, আমার হাতে আল্লু সাহেবকে আমি কাচ্চি খাওয়াই দিব। ও আইটু দাও। নিশি, ও বোন, দাদিরে ঠিক মতো দাওয়া খাওয়াইতেছো তো? জি দাদা, ওষুধ ঠিক মতো দিচ্ছি। হ্যাঁ, দাওয়াই তো ঠিক মতো দিতে হইব। দাওয়াই ঠিক মতো না দিলে আমার দাদি সুস্থ হইব কেমনে? আর আমার দাদি সুস্থ না হইলে আমার কাচ্চি রান্না করে খাওয়াইবো কেনা? আমি তো সুটকে লেগে মরে যাবো গা, আমাকে ব্যবসাটাও লাডু উঠে যাবো গা। আমরা হ্যাঁ সুস্থতা নিয়ে ব্যস্ত আছি, আর হে মাঝখান থেকে কাচ্চি নিয়ে মাতম করতেছে। চুপ থাক। ওরে বকেন না ভাই, দাদা ভাই, আমি আমি সুস্থ হয়ে গিয়ে তোমার জন্য কাচ্চি রান্না করে দেব, তখন কেউ কটা দিন একটু কষ্ট করো। দাদা, দাদি সুস্থ না হলে আমরা বাঁচবো না। দাদি সুস্থ হয়ে যাবে গা,
আমরা ব্যাপারতে মিলে সেবা করতেছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। আরে দাদির তো সুস্থ হইতেই হইব। আমার দাদি যদি সুস্থ না হয় আমি তো ছুটকি লেগে পুড়ে যাবো, পড়ে যাবো। দাদির মতো অসুস্থ হয়ে থাকতে হবে আমার। ওই বলো, চুপ করতে বসি না তোরে। আপা, আপনারা তো সুস্থ হইতেই হইব। আপনি অন্য কোনো কারণে সুস্থ না হইলেও আমার এই পোতাটার লেগে সুস্থ হইতে হইব, এর কাচ্চি খাওয়ানোর লেগে। আরেকখান কথা কই, আমাকে মধ্যে তো এখন একটা মিল বহবত হয়ে গেছে, আমরা এখন এক পরিবার। আমাকে দিলের মধ্যে তো কষ্ট লাগে আপনার লেগা। আপনি সুস্থ হয়ে যান, আল্লাহ রাখেন, আল্লাহ আপনার রহম করবো ইনশাআল্লাহ। আইসি দাদির পট্টি হয়ে গেছে, চোখে দাও না, আন্না হয়ে গেছো নি, পট্টিতে পানি দাও। আরে তোরা চুপ করতে কইলাম, এত মত মরি করছ কেন? হের কাম হে করবো। আল্লাহ আল্লাহ, কি দাঁড়া লাগছে। আল্লাহ আল্লাহ, আপনি দাদিরে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লাহ, ও গীতা গীতা, লাগছে লাগছে রে, ওরে গীতা। আল্লাহ লাগছে রে। আল্লাহ গো, আল্লাহ খিদে পড়ে যাবো গাইবার। আল্লাহ, আমি কিছু খাওয়া পারতেছি না। তাদের তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এক ক্ষুধা সহ্য করার শক্তি দাও। আল্লাহ আল্লাহ, পেটে পাথর দিয়ে শুয়ে রয়েছি। আল্লাহ, তাদের হাতের কাচ্ছি ছাড়া আর কিচ্ছু মুখে দেওয়া পারতেছি না। তুমি খেলাইছো রে, খেলাইছো। আমি কিনে যে সুদ করে রয়েছি এটা দেখবে লাইছো, মজা লই নাইছো তুমি আমার লাগে। আমি ভাবছিলাম আমার দাদি অসুস্থ, সেই জন্য তোমার মন খারাপ। এখন দেখি না, কাচ্চির জন্য তোমার মন খারাপ। আরে কি কইতাছো? তোমার দাদির লেগে তো আমার মন খারাপ। আমি যে কাচ্চির লেগে মন খারাপ করছি, কাচ্চিটা রাঁধছি কেনা? দাদি তো রাঁধছে। অনেক দাদি নাই, আমার কাচ্চি কে রান্না খাইবো? দাদির হাতের কাচ্চি খায়া এমন মজনু হয়েছি, এখন তো বাইরের কাচ্চি আমি খাওয়া পারতেছি না। এই যে কি দাইছি তো রয়েছি, আমি কিচ্ছু খাওয়া পারতেছি না। কিছু মুখে দিলে ওট করে পড়ে যেতেছে, গা বমি আইতাছে। ও মা গো আল্লাহ, এই ছেলে বলে কি? আই ভাইয়া, তুমি জলদি জলদি যাও দাদির কাছ থেকে দাদির রেসিপিটা লয়ে দাদির মতো কাচ্চি রান্না হয়ে গিয়া। তুমি যদি দাদির রহম করে কাচ্চি রান্না না পারো, তাহলে তোমার আমি শাদি করে কি করবো? তুমি তাহলে আমাকে ভালোবাসো না, ওই কাচ্চিকে ভালোবাসো? না, আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার দিল দিয়ে ভালোবাসি। আর কি করবো, আমি তো কাচ্চিরাও ভালোবাসি। কাচ্চি ছাড়া আমার জীবন অন্ধকার। মিথ্যে কথা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। খোদার কসম কইতাছি, কসম কাইটা কইতাছি, আমি তোমারে ভালোবাসি। একদম হাঁচা করে কইতাছি, আমি দিল দিয়ে ভালোবাসি তোমারে। মাগার তোমারে ছাড়া যেমন আল্লুর জীবন অন্ধকার, কাচ্চিরে ছাড়া আল্লুর জীবন অন্ধকার। তার মানে আমি যদি কোনোদিনও দাদির মতো কাচ্চি রান্না করতে না পারি, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? সত্যি করে বলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? আচ্ছা করে কইতাছি, আমি তোমারে কোনোদিন ছেড়ে যাবো না। মাগার এই আল্লু যেমন তোমারে ছাড়া পারবো না, কাচ্চি বি ছাড়া পারবো না। তোমার আমি কাচ্চি রান্না করা হিগামুই, দাদির মতো করে হিগামু। যাও, তোমার লাগা না হয় কাচ্চি রান্না হিগা ফালামু। ওরে আমার ঢাকায় কুটি, ঢাকায় ভাষা যেহেতু শিখা ফেলাইছো, কাচ্চি রান্না করা শিখা ফেলাই, সমস্যা নাই।
উঠতে পারতেছি না, কি করবো মহলে, তাদের কি অবস্থা? কি কাচ্চি রান্না করা তো শিখে ফেললাম, দাদির কাছ থেকে ট্রেনিং নিয়ে পুরো দাদির মতো কাচ্চি রান্না শিখে ফেলছি। কি যে ভালো লাগতেছে, আমি কইছিলাম না ব্যবসাটা খালি দিমু জমা কি হয়ে যাবো গা, ওইটাই হয়েছে। নিশি বেগম এখন কাচ্চি রান্না করা শিখে গেছে কেন, অহন তো আমার জীবনে আর কোনো টেনশনই নাই, আমি 3 বেলা কাচ্চি খাই পারবো। অখন আমার জীবনে খালি কাচ্চি আর নিশি বেগম আর কাচ্চি। তা কাচ্চি বেশি না নিশি বেগম বেশি? নিশি বেগমই বেশি, কাচ্চিটা তো রানবো নিশি বেগমই। স্বপ্নে পূরণ হয়ে গেছে।